বাম চরণে রয়েছে 11টি চিহ্ন আর ডান চরণে রয়েছে 8টি চিহ্ন। বাম চরণে 11টি চিহ্ন কি কি গুনে গুনে মিলিয়ে নিন। রাধার বাম চরণের 11টি চিহ্ন: ছত্র ছাতার চিহ্ন, ওরি একটা চক্র চিহ্ন, ধ্বজ পতাকার চিহ্ন, ছত্রারি ধ্বজ বললি মানে একটা লতার চিহ্ন, পুষ্প ফুলের চিহ্ন, বলয়ান একটা গোল বলয়ের চিহ্ন, আবার পদ্ম আবার একটা দিকে পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা সোজা ভাবে লম্বা ভাবে একটা রেখা ঊর্ধ্বরেখা, অঙ্কুশ হাতি তাড়ানোর লাঠির চিহ্ন রাধারানীর চরণে অঙ্কুশ, অর্ধেন্দু একটা আর্ধেক চাঁদের চিহ্ন এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন। এই রয়েছে রাধারানীর বাম চরণের চিহ্ন। এবার ডান চরণে কি? শক্তি, গদা, শিয়ান্দানাম, বেদী, কুণ্ডল, মৎস্য, পর্বত, দরম। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তি চিহ্ন। গদা, গদার চিহ্ন। শিয়ান্দানাম মানে রথের চিহ্ন, জগন্নাথের যে রথ সেই রথের চিহ্ন। বেদী একটা সোনার ছোট্ট বেদীর চিহ্ন। কুণ্ডল কানের একটা কুণ্ডলের চিহ্ন। মৎস্য একটা মাছের চিহ্ন এবং পর্বত একটা পর্বতের চিহ্ন এবং দরং একটা ঝর্ণার চিহ্ন। এই রয়েছে ডান চরণে। তাহলে বাম চরণে 11টি আর ডান চরণে 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গেছে কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো তাহলে রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে রাধে যখনই দুই চরণ ধরে স্বরূপ দেখাও স্বরূপ দেখাও বলে পাগল হয়ে কাঁদতে লাগলো কৃষ্ণদাস। রাধারানীকে এক পা কিন্তু আর আগাতে দিল না, পিছাতে দিল না। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে দেখা দিই আজকে আমাকে স্বরূপ দেখাতে বলছে। ললিতা আমাকে এই ছোট্ট কৃষ্ণদাস স্বরূপ দেখাতে বলছে রে। জয় নিতাই। আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করি আমাকে সেই স্বরূপ দেখাতে বলছে। তখন রাধারানীর কথা শুনে ললিতা বলছেন, এই রাধে, রাধে আমি তোকে একটা কথা বলি, তুই আমার সঙ্গে চলে এলি, পা বাড়িয়ে দিলি, পায়ের তলা দেখিয়ে দিলি, আর স্বরূপটা শেষকালে দেখিয়ে দে না। যখনই বলেছে স্বরূপ দেখিয়ে দে না তখন রাধারানী রেগে উঠেছে ললিতার উপরে। ললিতা কি বলছিস তুই, কি বলছিস তুই? তুই আমার সখী হয়ে সারাক্ষণ তুই কৃষ্ণ আসরে হয়ে কথা বলে যাচ্ছিস। তুই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখবো না। যখনই বলেছে কুঞ্জ থেকে বেরিয়ে যা, ললিতা বলে, ও গো রাধে, আমার উপরে মিছে রাগারাগি করে কি হবে, আমার উপরে মিছে ভৎসনা করে কি হবে? এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক আমি তো চিনি। 4500 বছর ধরে এই জায়গায় তুই কৃষ্ণের সঙ্গে রাসলীলা করলি, কোনদিন তোর পায়ের নুপুর খুলল না, আজকে কেন খুলল? আর কেউ না জানুক আমি জানি। এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে হরি হরি কৃপা করবে বলে ভাই তো তোমার
সে কৃপা করিবে জীবনে, তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণ দাস কৃপা করিবে জীবনে। রাধারানী তখন বুঝলো, হ্যাঁ ললিতা তুই ঠিকই বলেছিস, ঠিক বলেছিস, যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবার জন্য ছোট্ট বয়সে কলসি করে জল ঢালতে ঢালতে মাথায় ঘা হয়ে গেছিল, পোকা পড়ে গেছিল, সেদিন গোবিন্দের সেবা ছাড়েনি। আমি সেই কৃষ্ণদাসকে কৃপা করব না, কাকে করব? কৃষ্ণদাস তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, আমার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি আমার দিকে তাকাও, কারণ ওই মায়ার চোখে আমাকে দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, তুমি একবার চোখটি বন্ধ করে তারপরে আবার তুমি তাকাও। এইবার কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করে আবার তাকিয়েছে, দেখলো সেই মেয়েটি আর আগের নেই, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, তার অঙ্গের জ্যোতিতে সারা কুঞ্জ মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান শতাঙ্গের তার কৃষ্ণদাস, কৃষ্ণদাস আমায় তুমি নূপুরটি একবারটি হাতে দাও, আমি তোমার কপালে শুধু একটি বার ছুঁয়ে দেব, একবার দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটি নিয়ে ও মায়েরা কৃষ্ণদাসের কপালে স্বয়ং রাধারানী ছুঁয়ে দিয়েছিলেন। এবং যখনই কৃষ্ণদাসের কপালে নূপুরটি ছুঁয়ে দিয়েছিল মা, পরক্ষণেই দেখা গেল নূপুরের মাপের আকৃতির একটা হুবাহু কপালে তিলকের ছাপ হয়ে গেল, যেটা আর কোনো কিছুতেই সেটা আর মোছা গেল না। রাধারানী যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করে, সেই স্বরূপে যদি নূপুর কপালে ছুঁয়ে দেয়, নাক থেকে মাথা পর্যন্ত নূপুর আকৃতির তিলক হয়ে গেল। এইবার রাধারানী বলছেন, হরে কৃষ্ণদাস, হ্যাঁ কৃষ্ণদাস, নূপুরটি তুই আবার হাতে নে, আর আমাকে চোখ বন্ধ করে রাধিকায় নমো, রাধিকায় নমো, রাধিকায় নমো এই তিনবার বলতে বলতে তুই আমার হাতে দান কর। এইবার কৃষ্ণদাস যেই নূপুরটি রাধিকায় নমো বলে 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 দিতে যাবে, একবার বলেছে রাধিকায় নমো, দ্বিতীয়বার বলতে যাবে, ললিতা ছুটে এসে বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দে না, নূপুর পরায়ে দে না, ওই চরণে মিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, ওই চরণে কৃষ্ণদাস হাত জোড় করে বলে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে নাকি সোনার বেদির ওপরে চরণ দুটি রেখে পরাতে। এই কুঞ্জ মাঝে আমি এখন সোনার বেদিটা কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখনো তুই নাই বা পেলি, ওই চরণ তোর হৃদয় মাঝে রেখে পরাইলে না, হরি মাঝে রেখে পরাইলে না, হৃদয় মাঝে রেখে পরাইলে না, বিনোদিনী কৃপা করো বলে হৃদয়
সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে যত্ন করে মায়েরা রাধার স্বয়ং দুই চরণ হৃদয়ে ধরে নূপুর পরিয়ে দিলেন। এইবার ললিতা সখী বললেন, কৃষ্ণদাস তুই রাধারানীর দুই চরণে নূপুর পরিয়ে দুইজনকে আনন্দ দিলি, দুজনের প্রাণে অফুরন্ত আনন্দ দিয়েছিস। এক হচ্ছে রাধারানীর আর এক নাম শ্যামা, শ্যামার মনে আনন্দ দিলি, আর শ্যাম সুন্দরের মনে আনন্দ দিলি। শ্যাম শ্যামা তুই দুইজনেরই মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরাইয়া শ্যামে দিলাইয়ায় আনন্দ আনন্দ। আজ হইতে নাম তোমার হইল শ্যামা। এইবার রাধারানী বলছেন, আজকে দেখুন বাবা দিয়েছিল দুঃখী আর সেই দীক্ষাগুরু নাম দিয়েছিল কৃষ্ণদাস, সাক্ষাৎ ললিতা সখী ছেলেটির নাম রাখলেন শ্যামানন্দ প্রভু। আপনারা বৃন্দাবনে গেলে শ্যামানন্দ প্রভুর আশ্রম দেখতে পান, যেখানে এই মেদিনীপুরের ছেলে সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রাধার নূপুর করিয়ে পেয়েছিলেন এবং রাধারানীকে দর্শন করেছিলেন এবং দুই চরণে নূপুর পরিয়ে দিয়েছিলেন। ললিতা সখী তার নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস আর একটুখানি অপেক্ষা কর, আমি শুধু আমার গোবিন্দকে ডাকবো, শুধু প্রাণ ভরে দুই যুগল রূপ দর্শন করে নেবে। মায়েরা এখন আমি যুগলের গানটা গাইবো, পরক্ষণে গুরু শিষ্যের মিলন হবে। তা আমি শুধু একটা জিনিস জানবো যে রাধাকৃষ্ণের যুগলের মিলন রাখবো না রাধাকৃষ্ণের যুগলের পরে গুরু শিষ্যের মিলন পর্যন্ত নিয়ে যাব। সময়টা গড়িয়ে যাচ্ছে, এবার আপনারা বলবেন। যদি বলেন এইখানেই থাকবে তাহলে এখানেই থাকবে, আর যদি গুরু শিষ্যের মিলন বলেন তাহলে আরো 10-15টা মিনিট বেড়ে যাবে। এবার বলুন, করবো না ওখানেই রাখবো? হবে? আচ্ছা বেশ। তাই এবার রাধারানী যখন বলছে আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে ডাকি, সঙ্গে সঙ্গে রাধার আহ্বানে গোবিন্দ সে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, রাধাকৃষ্ণের মিলন হলো। এবার এখান থেকে এইবার যাচ্ছে অন্য জায়গায়। মানে বৃন্দাবনের এই ঘটনাটা সারা ভারতের বৈষ্ণব সমাজ মেনে নিয়েছিলেন, একজন মেনে নেননি। তিনি কে? তিনি হলেন ওই শ্যামানন্দ প্রভুর দীক্ষা গুরু হৃদয় চৈতন্য ঠাকুর। বর্ধমানের অম্বিকা কালনায় কিছু বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছেন, যাদের চিন্তা ভাবনাটা ভালো নয়। তারা এসে ওই হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছেন, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনার সম্পর্কে বৃন্দাবনে অনেক কথা হয়, আপনি একজন সৎ ব্যক্তি, আপনি একজন সাধক, আপনার হৃদয় চৈতন্য মহাপ্রভু নেচেছেন, তাই সারা ভারতের বৈষ্ণব সমাজ আপনার কথা মনে করে কাঁদে। কিন্তু আপনার ওই দুদিনের ছেলে বাবাজি হয়েছে কৃষ্ণদাস, ওর কিন্তু স্বভাবটা ভালো নয়। কেন আপনি জানেন না? কি হয়েছে?
ও বাবা, সে তো বৃন্দাবনে গিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। 64 মহন্ত যেটা পারে না, অষ্টসখী যেটা পারে না, 24 জন শ্রীদাম সুদাম সখাগণ যারা পারে না, আজকে তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণদাস সে নিয়ে গিয়ে তো একবারে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর বৈষ্ণব জগৎ একেবারে রসাতলে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমরা কি বলতে চাইছো? আমার ওই ছেলে কৃষ্ণদাস কি করেছে? কি করেছে মানে? রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে, তারপর রাধারানী নাকি সাক্ষাৎ দেখা দিয়েছে, আবার নাকি স্বরূপটা দেখিয়েছেন, তারপরে উনি নাকি রাধার চরণ বসিয়ে নূপুর কুড়িয়েছেন, তিলক সেবা করেছে, যা ইচ্ছা বলছে। বৈষ্ণব জগৎ শেষ হয়ে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্যের মনে বড় কষ্ট হলো। হৃদয় চৈতন্য মনে খুব কষ্ট পেল। যে ছেলে এখানে মাথায় ঘা হয়ে পোকা পড়ে গেল, সেই ছেলে বৃন্দাবনে গিয়ে মিথ্যে কথা, না, মেনে নেওয়া যাবে না। আমি এক্ষুনি যাব। ছুটে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো সেই ছোট্ট ছেলেটা, সেই তার শিষ্য হৃদয় চৈতন্যের কৃষ্ণদাস। গিয়ে বলছে, কৃষ্ণদাস, গুরুদেব, ওই মুখে আমাকে গুরু বলবি না, গুরু বলবি না। কপালে ওটা কি? কে ওই তিলক দিয়েছে তোকে? আমি তো তোকে ওই তিলক বলিনি। গুরুদেব, আমার এই কপালের তিলক তো আমাকে স্বয়ং রাধারানী পড়তে। তবে রে বেটা, ওই জন্য ঠিকই বলেছে, বলে বৃন্দাবনে গিয়ে যাতা বলছে তোমাকে রাধারানী এই তিলক মুছিয়ে দিয়েছে। মজ ওই তিলক রাধারানী পরিয়ে দিয়েছে, মজ ওই তিলক। তারপর আমার সঙ্গে কথা বলবে, মজ। কৃষ্ণদাস বলছেন, গুরুদেব, যে তিলক সাক্ষাৎ রাধারানী পরিয়ে দেয়, সেই তিলক আমি কেমন করে মুছবো গুরুদেব? আপনি বরং একটা কাজ করুন, এ দেহ তো আমি অনেক বছর আগে আপনাকেই দিয়ে দিয়েছিলাম। এ দেহটা তো আমার নয়, এটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম দীক্ষার সময়। তা আপনি একটা কাজ করুন, আপনার এই দেহটা নিজের মনে করে আপনি বরং তিলকটা মুছিয়ে দেন। আমি তিলক মুছিয়ে দেব, আমি তোকে এমনি তিলক মুছিয়ে দেবো। শোন, সামনে আয়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা ওড়না ভিজিয়ে নিয়েছে। ভিজিয়ে নিয়ে জলের মধ্যে নিয়ে যেই না সেই ওড়নাটা দিয়ে তিলকটাকে মুছতে গেল, যেই তিলক মুছতে গেছে, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর নূপুর তিলক আর কি তিলক মোছা যায়, আর কি তিলক মোছা যায়, নূপুর তিলক আর কি তিলক মোছা যায়, নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো। তিলকটা যত ঘষে ঘষে মুছতে যাচ্ছে, তিলকের উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। ওরে নরাধম, এমন একটা পদার্থ দিয়ে তিলকটা করেছিস যেটা মুছলেও মোছা যাচ্ছে না। আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, দেখি তিলকটা কি করে মোছা যায়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা মোটা বেতের লাঠি নিয়ে শুরু করলো বেত্রাঘাত। তিলক মাথা থেকে পা পর্যন্ত সারাটা দিন ছেলেটাকে বেতের আঘাত করে যাচ্ছে। ছেলেটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না। দূর থেকে জীব গোস্বামী পাদ দেখছে, কিন্তু কিছু বলতে পারছেন না। কারণ জীব গোস্বামী পাদ একটা জিনিস জানেন, যে শিষ্যকে শাসন করা যায় সেই হয় শিষ্য। যে শিষ্য গুরুর শাসনটা মেনে নেয় সেই হয় শিষ্য। হৃদয় চৈতন্য তো দীক্ষা দিয়েছে, সে তো তার দীক্ষা গুরু। আমি কিছু বলতে পারি না।
পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করতে 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 সারা অঙ্গ ফেটে গিয়ে রক্ত ঝরতে ঝরতে মাটিতে লুটিয়ে, কিন্তু মিথ্যে কথা বলি না, যতক্ষণ বেতের আঘাত করেছে ততক্ষণ জীব গোস্বামী পাদ দেখছে, কিছু বলতে পারে না। ছেলেটা যখন দুম করে আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে, তারপরেও যখন বেতের আঘাত করে যাচ্ছে, তখন ছুটে এসে হৃদয় চৈতন্য ঠাকুরের হাতটা ধরল জীব গোস্বামী পাদ। হৃদয় চৈতন্য ঠাকুর, এদিকে আসুন, আপনি আপনার শিষ্যকে নিশ্চয়ই মারবেন, নিশ্চয়ই মারবেন, কিন্তু একটা কথা বলবো, ও বেঁচে থাকলে তবে তো আপনি মারবেন, ও বেঁচে থাকলে তবে তো আপনি শাসন করবেন। আপনি তো যেভাবে মারা শুরু করেছেন, ও তো এক্ষুনি মারা যাবে। আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, এদিকে আসুন, ছেড়ে দিন, আর মারবেন না, ভেতরে আসুন। হৃদয় চৈতন্য মারল না। হৃদয় চৈতন্য বলে উঠল, রে নরাধাম, এই জীব গোস্বামী পাদের জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মিথ্যে কথা বলে বৈষ্ণব জগতে তুই অপপ্রচার করছিস। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বেতের লাঠি রেখে দিয়ে আশ্রমে গিয়ে হঠাৎ করে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। একটুখানি চোখ লেগে গেছে, যেই বিশ্রাম নিতে গিয়ে চোখ লেগে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখলেন সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়েছে। কি প্রভু, আপনি এতদিন পরে আমার এই তোমার এই হৃদয় চৈতন্যকে মনে হলো প্রভু, এতগুলো ওরে হৃদয়, এতদিন পরে নয়, এতদিন ধরে আমি তোর হৃদয়ে ছিলাম, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আমি তোর হৃদয়। হে কি ঠাকুর, হে আপনি কি কথা বলছেন? কেন, আমি আপনার কি করলাম? কোন দোষ করলাম? কি অপরাধ করলাম? তুই কি করেছিস জানিস না? তুই কি করেছিস দেখবি, কি করেছিস দেখবি। এই বলে স্বপ্নের ঘরে দেখলেন চৈতন্য মহাপ্রভু গা থেকে ওড়নাটা খুলে দিয়ে যেই না পিঠটা দেখিয়েছে, দেখল মহাপ্রভুর পিঠের উপরে বেত্রাঘাতের দাগ। প্রভু, কোন নরাধম আপনার এই পিঠে আঘাত করেছে? তুই করেছিস, তুই করেছিস রে। দীক্ষা শব্দে শাস্ত্রে কি বলা আছে তুই জানিস না? দীক্ষা কালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় ওই ছেলেটা তোর চরণে আত্মসমর্পণ করে দিয়েছে। ও নিজের দেহ বলে কোনদিন মনে করেনি, ও আত্মসমর্পণ করে দিয়েছিল। সেদিন সাক্ষাৎ কৃষ্ণ এসে তার দেহের সঙ্গে মিলিয়ে নিয়েছিল। কাজে ওকে মারা মানে আমারই পিঠের উপরে লাগা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হৃদয় চৈতন্যের কৃষ্ণদাসের কাছে বলল, রে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমায় ক্ষমা কর। কি গুরুদেব, আপনি কি বলছেন? আমি আপনাকে ক্ষমা করব? কি বলছেন? আপনি ছুটে কেন আসলেন? আপনি শুধু একটুখানি খবর দিলে এই কৃষ্ণদাস তো আপনার কাছে যেত। আপনি কেন? ওরে তো ওইভাবে বলিস না, আর ওইভাবে বলিস না, আমার বুকে আয়, বুকে আয়, আমি বুঝতে পারি না, তুই আমায় ক্ষমা করে দে। গুরুদেব, আমি ক্ষমা করব? আমি তো বরং এটাই ভাবছিলাম, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি করে পারে। আপনার মতন করুণাময় গুরুদেবের চরণে যদি আমি না পেতাম, নির্মল এই কৃষ্ণ সেবাটাকে দিত গুরু, আপনি আমার কাছে দুর্মতি গতি সততিয়া সতে মতি নাহি সুকৃতি লবলে শ্রী বৃন্দাবন আমার যুগল ভজন ধন
করে করলো উপদেশ, তাহে কৃপা করে করলো উপদেশ। আমি ছিলাম দুর্মতে সততে সতে মতি, হরি হরি ভগবতী সততে সতে নাহি সুকৃতি বলে এ শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল চৈতন্য, তাহে কৃপা করে করলো ভক্তমন্ডলী মায়েরা, একটু আগে রাধা কৃষ্ণের মিলন দেখলাম। এইবার হৃদয় চৈতন্য ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে একদিকে জীব গোস্বামী পাদকে দাঁড় করালেন, আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে দুই গুরুর মাঝখানে বসে রইলেন আমার সেই শ্যামানন্দ প্রভু। আজকে দুই গুরুর মাঝখানে শিষ্য যুগল রূপ, আর ওদিকে রাধা কৃষ্ণের একটু আগেই মিলন হলো। তাই সবাই মিলে আজকে বলুন শ্যামানন্দ প্রভু কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, জীব গোস্বামী পাদ কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরিয়া, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি, করো মোরে প্রেম ভক্তি, সবাই জয় দাও জয় দাও, হরে বাহু তুলে জয় দাও জয় দাও, হরে বাহু তুলে জয় দাও জয় দাও, শ্রীরাম সুদাম নন্দ সুদাম সবাই মিলে জয় দাও, সুদাম নন্দ সুদাম সবাই মিলে জয় দাও, আপন আপন গুরু দেবের সবাই মিলে